দফায় দফায় ইঁদুরের আক্রমণে দিশেহারা নেত্রকোনার আমন চাষিরা। ইঁদুর ধান কেটে ফেলায় ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। অভিযোগ রয়েছে, গেল 1 মাস ধরে ইঁদুরের উপদ্রব চললেও দেখা মেলেনি কৃষি কর্মকর্তার। তবে বিষ প্রয়োগে ইঁদুর নিধন করা হচ্ছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। নেত্রকোনা সদরের ছোট কাইলাটি গ্রামের কৃষক সাইফুল ইসলাম। তার অর্ধেকের বেশি জমির রোপা আমন ধান নষ্ট করেছে ইঁদুর। ধানের পরিপূর্ণ ফলন আসতে না আসতেই 2 দফার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। জানান, জমিতে পলিথিন বেঁধেও কোনো লাভ হচ্ছে না। মাঝখানে একবার ওষুধ দিছিলাম, ওষুধ দেওয়ার পরে মাঝখানে কাটছিল না, আবার এখন নতুন করে ইঁদুরে আবার নতুন করে কাটতেছে। ইঁদুরে দমনের জন্য আমরা কি করব? জেলার আটপাড়া, কেন্দুয়া ও সদর উপজেলায় দেখা দিয়েছে ইঁদুরের উপদ্রব। অভিযোগ রয়েছে, গেল 1 মাস ধরে ইঁদুরের আক্রমণ চললেও মাঠে দেখা মেলেনি কৃষি সম্প্রসারণের মাঠ কর্মীর। কৃষি বিভাগের কোন অফিসার ইতিমধ্যে আইছে কিনা আমার সন্দেহ আছে, আমার সামনে পড়ে নাই, বা এদিকে কোনো পরামর্শ আমার ছোট গাইলাটি এদিকে কোনো পরামর্শ দিছে কিনা আমার জানা নাই। যদি আইতো আইনো বুঝাইতো যে উন্দরে গাইতেছে, পস্তাছে বা ফুয়ে ধরছে, এটা দাও এটা দাও, এই ওষুধ দাও এই ওষুধ দাও বা এই চেষ্টা করো, এটা করলে তো জনগণ উপকৃত হইতো, কৃষকরা। এ সময় সাধারণত ইঁদুর আক্রমণ করে থাকে। নিয়ন্ত্রণে নানা পদক্ষেপের কথা জানালেন কৃষি কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারাও পরামর্শ দিয়ে চলছেন। সেখানে আমরা প্রাকৃতিক যান্ত্রিক পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করা হচ্ছে এবং বিষ টোপ ব্যবহার করা হচ্ছে। এতে দেখা যাচ্ছে যে আমরা দৃশ্যমান যে আমাদের ফসলের যে অবস্থা, আশা করি যে আমাদের ইঁদুরের আক্রমণ আমাদের ফলনের তেমন কোনো পার্থক্য হবে না, একটা কাঙ্ক্ষিত ফলন পাবে। জেলার প্রায় 60 হেক্টর জমির ধান নষ্ট করেছে ইঁদুর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।